বাংলাদেশে এখন নকল সোনার ছড়াছড়ি। সবাই আমাদের বলে স্বর্ণ কিনলে কি লাভ হবে নাকি ক্ষতি হবে। আমি বলি যে ভাই আমার মতে স্বর্ণ একটা ভালো ইনভেস্টমেন্ট, কিন্তু স্বর্ণ কিনেন না। কেন? কারণ আপনি যদি 100তে 100 নিশ্চিত না হইতে পারেন যে এই স্বর্ণটা আসলে খাঁটি স্বর্ণ, তাহলে আপনার কোনো ধারণাও নাই যে বাংলাদেশে এখন একটা বুমিং ব্যবসা হচ্ছে গিয়ে নকল স্বর্ণ। মানুষ অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশে মাশাআল্লাহ চোরের কোনো অভাব নাই। আপনার ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম আপনি কেন না বুঝে ইনভেস্ট করা, আবেগে হয়ে ইনভেস্ট করা, না জানি একটা বিজনেসে ইনভেস্ট করা, ঘৃণা, হিংসা, আবেগ, এইখান থেকে ইনভেস্টমেন্ট করা। আপনার সবসময় রিস্ক কমায় ইনভেস্ট করতে হবে। আমি এমন একটা জায়গায়, এমন একটা মার্জিনে আমি ঢোকার চেষ্টা করব সবসময় যেখানে আমার সেফটি অনেক বেশি। এক্সাম্পল, শেয়ারের দাম বাড়তেছে কোন একটা কোম্পানির, তার মানে ওটা কিনেন। যখন মার্কেট ক্র্যাশ করে তখন বাসার দাম অথবা স্টকের দাম যখন কমে যায়, তখন আপনি যদি কিনেন তখন আপনার সেফটি পার্টটা অনেক বেড়ে যায়। আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট বা একটা জমি কোনো কারণে কম দামে পান, দেন অটোমেটিক্যালি রেগুলার দামে বিক্রি করলে আপনার লাভ থাকবে। স্টকের দাম বেশি বা যে কোনো অ্যাসেটের দাম বেশি, সবাই কিনতেছে, হুড়মুড় করে পড়তেছে, তখন আপনি কিনলেন, তার মানে আপনার সেফটি অফ মার্জিন কমে গেল, আপনি তখন রিস্কটা বেশি নিলেন। বহু মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে তখন তাদের মধ্যে অনৈতিক কিছু করাকে সে জাস্টিফাই করে ফেলে। দুইটা জিনিস হচ্ছে, একদিকে হচ্ছে গিয়ে ভালো মানুষ, সে ইনভেস্টমেন্টের জায়গা খুঁজতেছে আউট অফ ফ্রাস্ট্রেশন, হতাশার জায়গা থেকে, কারণ তার কাছে বলছে ফেসবুক ইউটিউবে সবাই টাকা বানাচ্ছে, সে টাকা বানাইতে পারতেছে না, তো সে চিন্তা করতেছে কোথায় ইনভেস্ট করা যায়, কারণ সে চাপে আছে। আবার আরেক দিকে কিছু শিয়াল, কিছু হায়েনা যে চাকরি হারায় ফেলছে, সে হঠাৎ করে জাস্টিফাই করে ফেলছে, আচ্ছা একটা কাজ করি, সোনার দাম বাড়তেছে, আমি নকল সোনা বের করি, নকল সোনায় অনেক লাভ। এখন আপনি সোনা কিনতে যাইতেছেন কিন্তু আপনি চেক করলেন না সোনা আসল কিনা, আপনি নকল সোনা কিনলেন, আপনার পুরো টাকাটাই মাইর গেল, আর ওই শিয়াল এবং হায়েনা আপনাকে হরিণের মতো খেয়ে ফেললো। আরেকটা হচ্ছে হালাল ইনভেস্টমেন্ট। হালাল মানেই কিন্তু প্রফিটেবল না, হালাল মানেই কিন্তু ঝুঁকিবিহীন না। ইনফ্যাক্ট হালাল মানে আপনি আরো বেশি ঝুঁকি নিচ্ছেন। হালাল মানেই কিন্তু এটা না যে আপনি একটা অযোগ্য মানুষকে টাকা দিলেন। এখানে একটা হচ্ছে প্রসেসের হালাল, আর হচ্ছে কি যেটা রান করতেছে সে যোগ্য কিনা। সো আপনাকে কেউ একজন বললো যে আমি কথার কথা পুদিনা পাতার ব্যবসা করবো, হ্যাঁ, আপনি বললেন হালাল ইনভেস্টমেন্ট, সে হালাল ইনভেস্ট, আপনি টাকা দিলেন, সে পুদিনা পাতার ব্যবসা হয়তো করতেছে না, সে টাকা নিয়ে সে হাপিস, তারপরে সে বললো ভাই পুদিনা পাতা ছাগল খেয়ে ফেলছে, আপনি কি করবেন? এবং এক্স্যাক্টলি এই ছাগল পুদিনা পাতা খেয়ে ফেলছে, এই ঘটনাটা ঘটতে যাচ্ছে অনেক মানুষের জীবনে। অনেক মানুষ বুঝতেছে না, সে মনে করছে আরে হালাল ইনভেস্টমেন্ট 20-25% ব্যাংকের থেকে 2 গুণ 3 গুণ রিটার্ন দিবে, আমি কেন ব্যাংকে টাকা রাখবো, আমি সব টাকা জায়গা জমি সব বিক্রি করে আমি এদেরকে দেই। তারপরে আপনি টাকা দিলেন, আপনি 1 বছর রিটার্ন পেয়েছেন, 2 বছর রিটার্ন পেয়েছেন, 3 নাম্বার বছরে হাপিস, আপনার টাকা নাই, শেষ। হালাল ব্যবসা, এথিক্যাল ব্যবসা আপনাকে 15%-এর বেশি রিটার্ন দিতে পারার কথা না পরপর 5 বছর, কারণ সে যদি পরপর 5 বছর এত প্রফিটেবল ব্যবসা করে তার ইনভেস্টমেন্টই লাগার কথা না।